দুইতলা বাড়ি বানাচ্ছিস আমাকে পয়সা না দিয়ে? কি মনে করিস মফিজির কানে কিছু যায় না? সব ঠিক রাখি, চান্দা তো সবাইকে দেয়াই লাগবে। তুই দিবি না কেন? তোর কাছ থেকে এখন টাকা নেব না, তোর বাড়িটা আমি নিয়ে নেব রে পাগলা। তোর বাড়িটাও নেব, তোর জীবনটাও নেব। কি রে, তুই কি এর দলে ঢুকে গেলি? না বস, বুঝতেছেন না কেন? সামনে নির্বাচন, এখন যদি মানুষ খুন করেন তাহলে আমাকে ফিল্ড খারাপ হয়ে যাবে না? তা তো তুই ঠিক বলেছিস, সামনে তো তাহলে আমাকে পোশাক আশাক চেঞ্জ করে ফেলতে হবে। ওস্তাদ, ও ঠিক কথা কইছে, আমাকে এখন পোশাক আশাক সব চেঞ্জ করে ফেলতে হবে। মাথায় টুপি ভরতে হবে, পাঞ্জাবি ভরতে হবে, আমাকে ধর্ম ব্যবসা শুরু করে দিতে হবে। তুই এর মতো পাঞ্জাবি টুপি পরে আমারে এখন ওই মসজিদে নামাজ পড়তে করছিস? হ্যাঁ উস্তাদ। হ্যাঁ, এতদিন চারগে টুপি খুলিয়ে দিলাম, মাদ্রাসা বন্ধ করে দিলাম, মাহফিল বন্ধ করলাম, হুজুরকে ধরে ধরে মামলা দিয়ে দিলাম, সেই বেশভূষাক এখন আমি পরবো? তাহলে এইটার নাম ধর্ম ব্যবসা? হ্যাঁ, এই তো লাইনে আইছেন, এটার নামই ধর্ম ব্যবসা। তাহলে কালকের থেকে তোরা লোকের পায়ে ধরে ভোট চাবি, আর নির্বাচনে জেতার পর সবাই আমার পায়ে ধরবে। এইটা হলো ধর্ম ব্যবসা। তাহলে চল আজকে আমরা পোশাক বদলাই ফেলি, আর এরা কাছারিটি ঢুকই দে। ঠিক আছে? ঠিক আছে বস। ভাই ভালো আছেন? ভাই আগামীতে নির্বাচনে দাঁড়াইছি, ভোটটা মারে দিয়েন ভাই। ভাই ছাগল মার্কা, ছাগল মার্কা ভাই, ছাগল মার্কায় ভোটটা দিয়েন ভাই, ছাগল মার্কায় ভোটটা দিয়েন ভাই। ভাই ভোটটা দিয়েন সবাই, ছাগল মার্কায়। এ আজান দেশে, চল নামাজ পড়তে যেতে হবে। আজান হয়ে গেছে, চল চল নামাজ পড়বো, চল। এই উজু কি করে করতে হয়, করতে পারিস তুই? উস্তাদ, আমি তো জীবনে মধ্যে নামাজ পড়িনি, তো উজু কি এর করতে আমি তো জানিনি। আরে জ্বালা, তুই করতে পারবি কি করে উজু করতে হয়?